তোমার মাতা পিতার সাথে কি করো? সদাচরণ করো। তাদের সাথে বেয়াদবিমূলক আলোচনা তোমরা করিও না, তাদের সাথে বেয়াদবিমূলক আলোচনা তোমরা করিও না। কেননা তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মেরাজের রাতে জান্নাতে সফর করছিলাম, তখন এক ব্যক্তি শুনতেছিলাম যে সে কোরআন তেলাওয়াত করতেছে, জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, সে কে ব্যক্তি? সে হচ্ছে হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে নুমান। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, সে এমন কি কাজ করেছে, এমন কি কাজ করেছে যার কারণে সে জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছে? তখন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাব, তাদের এই মনের প্রশ্নের জবাব, রাসূল বলেন, কাযালিকুমুল বীর, আরে পূর্ণ লোকের প্রতিদান তো এমন হয়, পূর্ণ লোকের প্রতিদান তো এমন হয়, সে তার মাতা পিতার সাথে সৎ আচরণ করেছিল, এই জন্য জান্নাতে গিয়ে কোরআন তেলাওয়াত করা তার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে এরকম শুনবেন, মাতা পিতার সাথে বেয়াদবি করেছে, ধ্বংস হয়ে গেছে। এমনও আছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন, ওলিউল আউলিয়া, সমস্ত ওলিদের ওলি তিনি, সমস্ত ওলিদের লিডার তিনি। তিনি কেমনে বড় হয়েছেন, কেমনে বড় হয়েছেন? ওই মাতার দোয়ার কারণে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, থাকার পরে সকালবেলায় মা যখন উঠলেন, আমার বাচ্চা সারা রাত আমার ঘুম ভাঙতে করে আমাকে জাগায়, আমার কষ্ট হবে, সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। ওই সন্তানের জন্য মায়ের অন্তরে এমন একটু আসলো, আল্লাহ তাআলা তাকে জগৎ বিশ্বত ওলি বানিয়ে দিলেন। ওগুলো কি কারণে হইতেছে? মাতা পিতার খেদমতের কারণে হইতেছে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। মাতা পিতা বেঁচে আছে, বেয়াদবি করছেন, আজকে তাদের কাছে ক্ষমা চান, আজকে তাদের কাছে মাপ চান। অনেক তো এমন আছে তার মাতা পিতা দুনিয়াতে বেঁচে নাই, যার মাতা পিতা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে কি করবে? আজকে মাহফিল থেকে বাড়িতে ফিরে যাবেন, হয়তো দেখবেন আপনার মা আপনার জন্য দরজায় বসে থাকবে। কিন্তু যাদের মাতা পিতা নাই, তার জন্য কে অপেক্ষা করবে বলেন? কে অপেক্ষা করবে? অপেক্ষা করার মতো কেউ নাই। কারণ সবাই তোমাকে ভালোবাসে তোমার টাকার কারণে, তোমার স্বার্থের কারণে। স্বার্থের কারণে সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে। এই জন্য মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্য কোনো মতে মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মাতা পিতার সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। মাতা পিতারও একটা কর্তব্য রয়েছে ছেলে সন্তানের প্রতি। মা বাবা স্কুলে পড়া খারাপ আমি বলতেছি না, ছেলেকে স্কুলে পড়ান ভালো কথা, দ্বীনি শিক্ষার মধ্যে তার কিছু দিবেন। দ্বীনি শিক্ষা যখন তার মধ্যে থাকবে, কোন হুজুরের মা তো জীবনে কষ্ট করে না, কোন হুজুরের সংবাদ এমন আসে না যে তার পিতামাতাকে বৃদ্ধকালে বাদ দেয় নাই। অথচ আমরা এরকম অনেক ইংরেজি শিক্ষিত দেখেছি, যে ঢাকা শহর অনেক 4 তলা 5 তলা ফ্ল্যাটের মালিক, কিন্তু তার মা বৃদ্ধাশ্রমে আছে। ঈদের দিন সন্তান নিয়ে আনন্দ করতেছেন, অথচ আপনার মা কি করতেছে? বৃদ্ধাশ্রমে ঈদের দিনে পড়ে আছে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় মা বলতেছে বৃদ্ধাশ্রম থেকে, বাবা সাবধানে যাস। আপনি মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, মা ওই বৃদ্ধাশ্রম থেকে যাওয়ার কথা বলতেছে, বাবা সাবধানে যাস যেন অ্যাক্সিডেন্ট না হয়। এই নাম হলো মা, এর নাম হচ্ছে মা। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মাতা পিতাকে যারা পেয়েছেন, এখনো আছে, বেয়াদবি করলে আজকেই মাপ চাবেন মাতা পিতার কাছে। কারণ অমূল্য ধন যখন হারিয়ে যাবে, তখন আর পাবেন না তাদেরকে। তো বলতেছিলাম, মাতা পিতারও কিছু দায়িত্ব থাকে, মাতা পিতারও কিছু কি থাকে? দায়িত্ব থাকে। সন্তান লালন পালন কি থাকে? দায়িত্ব থাকে। মাদ্রাসা সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, তাহলে সন্তানের থেকে ভালো আচরণ আশা করবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী সন্তানের থেকে আপনি ভালো আচরণ পাবেন।